মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। আমি গত এপ্রিল মাসে যখন এই কাজের ব্যাপারে আমার কাছে চিঠিটা আসে, তখন আমি যে হস্তান্তরের যে প্রক্রিয়া সেটা যখন দেখি যে এখানে সুপার সাহেবের সাইন আছে, তখন আমি বিষয়টা যাচাই করার জন্য তাকে ফোন দিয়ে তাকে যখন জিজ্ঞেস করি যে কাজ হয়েছে কিনা, তিনি বলেন কাজ হয়েছে। তারপরে তার কাছে কনফার্ম হয়েই আমি তখন হস্তান্তরের সিগনেচার করে বিল প্রসেসিং করি। এপ্রিল মাসে কাজ হওয়ার পরে যখন সেপ্টেম্বর মাসে আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমার সাথে যোগাযোগ করে কাজটা হয়নি, তখন আমি পরবর্তীকালে ফাইল দেখে যে আসলে কাজটা হয় নাই, কিন্তু কাজটা বিল হয়ে গেছে, সত্য কথা যেটা বিল হয়ে গেছে। এরপরে আমরা এটা নিয়ে স্টেপ নেই, কী হয়েছে, কী অবস্থা, কেন কাজটা হয় নাই, ঠিকাদারকে ডাকাই, বিভিন্নভাবে মিটিং করি এবং পরবর্তীকালে আমাদের প্রতিষ্ঠানের সভাপতি সাহেব আছেন, যারা আছেন তাদের সাথে কথা বলি কাজ করার জন্য। তো এখন তারা বলছেন যে এটা একটা বিচার হবে, তারপরে কাজ করতে দিবেন। তো এই দফায় আমরা বিভিন্নভাবে কথাবার্তা বলি এবং শেষ পর্যন্ত যেটা হয়, আমাদের ঠিকাদার আছে উনিও আমাদেরকে সহযোগিতা করেন। উনি যে টাকাটা উনি উত্তোলন করেছিলেন এটা আমাদের অফিসে জমা দিয়ে যান, আমরা পে অর্ডার করে রাখি, যেটার কারণে যাতে আমাদের কাজটা যাতে আমরা করতে পারি সুন্দরভাবে। এবং শেষ পর্যন্ত আজকে এবং সবাই এখানে যারা প্রেসিডেন্ট স্যার ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্যার ছিলেন, আমরা ইঞ্জিনিয়ার আছি, প্লাস এখানে যারা গণ্যমান্য ব্যক্তি আছে, সবার সাথে বসে আমরা সিদ্ধান্ত উপনীত হই তারা এলাকার উন্নয়নমূলক কাজ চায় এবং কাজটা করতে চায়। সেটুকু আজকে আমরা কাজটা শুরু করব, মালামাল আজকে ঢুকবে এবং আমরা আজকে থেকেই বাউন্ডারি ওয়াল এর কাজ শুরু করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, আপনারা যখন এই দেখলেন যে সিগনেচার দিয়ে টাকাটা বিলটা নিয়ে গেছে, কিন্তু আপনাদের কি সরজমিনে আসা উচিত ছিল না বলে? এটা অবশ্যই ঠিক। আমি এক্সট্রা ইঞ্জিনিয়ার ফিল্ডের, তো দেখা গেল যে ওই এপ্রিল মাসে আমাদের অনেক কাজ থাকে, আমাদের বড় ছোট মিলে অনেক কাজ থাকে। তো দেখা গেল যে মেরামতের যে কাজগুলো অনেক সময় আমরা ফিজিক্যালি দেখতে পাই না, তো আমার ওই সময় দেখা উচিত ছিল। কিন্তু যখন আমরা যেটা করি, আমি নিজে পার্সোনাল যেটা করি যে আমি যে মুঠোফোনে এগুলো কনফার্ম করি, যেহেতু মাদ্রাসার সুপার, তো এখানে মিথ্যা কথা বলার কথা না, তো এই কথা বলে আমি দিই। তো এটা আমার জন্য একটা হয়ে গেছে, যে ভুল হয়ে গেছে, যে না এটা আমার করা উচিত হয় নাই। তো পরবর্তী যখন আমরা এটা প্রকাশ পাই, তখন যে আমরা এটা স্টেপ নিই এবং পরবর্তী ঠিকাদারের কাছ থেকে স্টেপ নিয়েই আমরা যে টাকাটা আমরা জমা রাখি এবং পে অর্ডার করে এবং কাজ করার ব্যাপারে আমি সবাইকে এটাকে বলা হয় আর কি। এবং আজকে অবশেষে আমরা কাজ শুরু করব। এটা সবাইকে ধন্যবাদ যে সবাই রাজি হয়েছে কাজটা শুরু করার জন্য, এবং আমরা আজকে কাজ শুরু করবো, খুব শীঘ্রই আমরা কাজটা শেষ করবো আশা করি। আমার আইডিয়া নেই কবে মেরামতের কাজের ছবি নেওয়ার প্রচলন ছিল না, যেহেতু আমরা এখন থেকে জানতে পারছি, এখন থেকে আমরা সব মেরামতের কাজ ছবি নিব, কিন্তু আমাদের ওই সময় যে ছবি নেওয়ার প্রচলন ওরকম ছিল না। আমরা বড় কাজগুলো যেগুলো আছে বিল্ডিং এর প্রচলন, কিন্তু আমরা আরেকটা কথা বলি, কি আপনাকে খুদে বার্তা ওই সময় কমপক্ষে হলো আমাকে অনেকবার ফোন আসছে। তা আমাদের যেটা হলো যে আননোন নাম্বারে আমরা যেটা হলো যে ফোনগুলা কে দিচ্ছে না দিচ্ছে তার কোনো গ্যারান্টি থাকে না। তো আপনার যদি অফিসে আসতেন অবশ্যই আমাকে পেতেন এবং তখন আমি আপনাকে এই কথাটাই বলতাম সম্পূর্ণভাবে। এখন আমরা আমাদের এখানে অনেক জায়গায় নিউজ হয়েছে, যমুনাতেও নিউজ হয়েছে, তারা কিন্তু অফিসে গিয়েছিলেন। তো অফিসে গেলে স্যারের কথাও নিছেন। আপনারা যদি অফিসে যেতেন তাহলে আপনি আমাকে যমুনার বিষয়টা আমরা কাজটা শুরু করতেছি, এটা একটা ভালো উদ্যোগ। আপনারা তাহলে এইভাবে নেন ব্যবস্থা, সঠিক না? আমরা এখানে সভাপতি স্যার আছে, সভাপতি সাহেব আছেন, তারপরে যে আমার ইঞ্জিনিয়ার আছেন, এসিলেন্ট স্যার আছেন, কোনো সম্পর্ক এখন দুদকের কাজ করবেন, ওনাদের তদন্ত করবেন, ওনাদের রিপোর্ট করবেন। আর আমাদের কাজ উন্নয়নমূলক কাজ করা। যেহেতু একটা গ্রামে একটা কাজ হচ্ছিল না, এই কাজটা শুরু করা ছিল আমাদের কথা, আমরা শুরু করে যে কাজটা সুন্দরভাবে শেষ করতে পারি, এটা আমাদের। এই যে সুপার পদক্ষেপ তো আমরা নিতে পারবো না, এটা আমাদের এখতিয়ার না। আপনাদেরকে মিসগাইড করছেন? মিসগাইড এটা তো আপনাদের, এই যে এখানে যারা কমিটি আছে তারা তার বিরুদ্ধে করতে পারবে। আমাদের তো সরকারি প্রতিষ্ঠান, তার বিরুদ্ধে কোনো করতে পারবো না। আমরা আপনাকে বললাম, এটা আমার কথা, আমি আপনাকে করলাম, কিন্তু এটা তো আপনাদের বিষয়। এটা এখানে যারা এই কমিটি যারা আছে তাদের বিষয়, তাদের বিষয়। কিন্তু কোনো জায়গায় এরকম করি নাই, আপনি পড়েন নাই, কিন্তু সুপার আসলে ডিপার্টমেন্ট থেকে কোনো পদক্ষেপ নেওয়ার কিছু নাই। এটা কমিটির, যে প্রতিষ্ঠানের কমিটি, তারা করবে সুপারের। তাহলে আমরা ধরে নিই, যদি আপনারা বললেন, আমি এতক্ষণ তো আমি আপনারা বললাম, আমার কথা আমি বললাম, এখন আপনারা যেভাবে যেটা মনে করেন।